প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে রুপে কার্ড বা এটিএম কার্ডের সাহায্যে টাকা তোলার জন্য সুবিধে পৌঁছে দিচ্ছে কলকাতার সংস্থা আরতি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সংস্থার পক্ষ থেকে এটিএম কার্ড সোয়াইপ করার জন্য এক বিশেষ ধরনের ছোট পোর্টেবল মেশিন ব্যবহার করা হচ্ছে। প্রাথমিকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই পরিষেবা চালু করলেও আগামী দিনে অন্যান্য ব্যাংকও এই পরিষেবা চালু করবে। জিপিআরএস সিস্টেম নির্ভর এই পরিষেবা আমরা দেশের যে কোনো অংশ থেকেই পেতে পারি। এটিএম কথাটা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা টাকা দেওয়ার ব্যাপার। এটা স্টেট ব্যাংকই প্রথম এই ইউনিক সিস্টেমটা চালু করেছে। এটাকে বলে পস মেশিন, পিওএস, পয়েন্ট টু সেলস মেশিন। এই ছোট মেশিনগুলোর থেকে এটিএম মেশিন মানে লোকে মনে করে টাকা বেরোবে, এখান থেকে কোনো টাকা বেরোবে না। এখানে আপনি যে কোনো ব্যাংকের থেকে যে আপনি অ্যাকাউন্ট করার পর যে ডেবিট কার্ডটা পান, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনি যেরমভাবে এটিএম থেকে টাকা তুলতে পারেন সেরমভাবে আপনি আমাদের এই মেশিনের কাছে গেলে সেই মেশিন থেকে সোয়াইপ করে একটা স্লিপও বেরোবে, বা একটা অন্য মেশিনগুলো আরেকটা এরকম ফেসিলিটি আছে, সেখান থেকে আমরা টাকাটা যে কাউন্টারে আপনি যাচ্ছেন সেই কিউআর মেশিন হোক, যে ছেলেটির কাছে হোক, সে আপনাকে তৎক্ষণাৎ সেই টাকাটা দিয়ে দেবে এবং স্টেট ব্যাংক তার পরের দিন সেই টাকাটা 100% তার কাছে একটা কমিশন জুড়ে ফেরত পাঠাচ্ছে। রিজার্ভ ব্যাংকের এটা ইন্ট্রোডিউস করার পেছনে দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে এই যে ধনজন যোজনাতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে কার্ড দেওয়া হয়েছে, রুপে কার্ড দেওয়া হয়েছে, তারা থাকে ইন্টেরিয়ারে, তাদের কোনো এটিএমে ভাবতেই পারেন না তারা একটা এটিএমে যেতে গেলে 40 কিলোমিটার যেতে হয়। এইটা পুরোপুরি মোবাইল জিপিআরএস অ্যাক্টিভেট করা আছে। এটা যে কোনো জায়গায় আপনি এই মেশিনটাকে আপনি আজকে এখানে আছে, কালকে আপনি ইচ্ছে করলে পরে রানাঘাটে নিয়ে যেতে পারেন, পরশুদিন ইচ্ছে করলে জাপানে, নেপালেও নিয়ে চলে যেতে পারেন। যেখানে ও জিপিআরএস নিতে পারবে সেখানেই ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা একটা সিম কার্ড এর মধ্যে ভরা আছে এবং এই সিম কার্ডটা থেকে ও কানেক্টিভিটি পেয়ে যাচ্ছে এবং সেই কারণে আপনি সোয়াইপ করলে সার্ভারের থেকে সেই টাকা, প্রথম তো আপনার টাকা থেকে সেই টাকাটা নিতে হবে, সেটা সার্ভার কেটে নেবে, পরের দিন সেই টাকাটা আপনাকে আবার ফেরত দিয়ে দেবে, মানে যে দিল তার অ্যাকাউন্টে ফেরত চলে গেল। অর্থাৎ একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে যেখানে ইলেকট্রিসিটিও নেই, সেখানে কিন্তু লোকে পরিষেবাটা পেতে পারে। এটা 100 টাকা মিনিমাম ট্রানজ্যাকশন, আর আপাতত একটি কার্ডে দিনে 1000 টাকাই তোলা যায়। অর্থাৎ আপনি যদি একটা কার্ড বার করি, আমি একটা কার্ডের থেকে আপাতত এই একটা কার্ড যদি আমি সোয়াইপ করি এখানে, আমি দিনে 1000 টাকা ম্যাক্সিমাম তুলতে পারবো। সেটা দিনে 4 বারে করতে পারবো। অর্থাৎ 200 টাকা, 100 টাকার মাল্টিপল 200, 200, 200, 300। আপনি এন্ড ইউজার যদি বলেন, আমার কাছে কার্ড আছে কিন্তু আমাকে এটিএম এর জন্য 40 কিলোমিটার 50 কিলোমিটার যেতে হয়, সেই মেশিনটা যদি আমার বাড়িতে কেউ নিয়ে আসে, তাহলে আমি আমার অ্যাকাউন্টে যে টাকাটা, তখনই তো আমি টাকাটা গচ্ছিত রাখবো যে আমি যাতে এটিএম থেকে টাকাটা তুলতে পারি। আদারওয়াইজ আগের দিনের মতো মাটির তলায় যেরকম টাকা রাখতো সেরকমই রাখবে লোকে। এটাই আমাদের নতুন সরকারের প্ল্যান, যে লোকের যাতে ম্যাক্সিমাম লোক অ্যাকাউন্ট করে এবং টাকাটা যেন তারা ব্যাংকে অ্যাকাউন্টে রাখে এবং তার থেকে যেন এটিএম থেকে, আপনি ফিগারটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এই ধনজন যোজনাতে যে হিউজ কোয়ান্টিটি অ্যাকাউন্ট হয়েছে, সেখান থেকে প্রায় 800 কোটি টাকা সরকারের মানে ব্যাংকের খাতায় জমা আছে। তার মানে তারা জমা করেছে, কিন্তু ফ্রি অফ কস্ট অ্যাকাউন্টটা দেওয়া হয়েছিল, কিন্তু তারা জমা করেছে অল্প 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 জমা করে তার পরিমাণটা 800 কোটি, সেটা কিন্তু ভারত সরকার ইউজ করতে পারছে। মেশিনটা কেনার কিছু নেই, কিছু ফর্মালিটি আছে, সেটা কমপ্লিট করলে ব্যাংক থেকে একটা ফিক্সড ডিপোজিট করতে হয়। সেই প্রতিটা মেশিন প্রতি একটা ফিক্সড ডিপোজিট করতে হয়। সেই ফিক্সড ডিপোজিট করলে ব্যাংক সাথে সাথে মেশিনটা দিয়ে দেয়। মেশিনটা আমাদের নামে দেয়, আমরা যেহেতু মার্চেন্ট, আমরা আমাদের যারা আমাদের ব্রাঞ্চ অফিস আছে, আমাদের যে অ্যাসোসিয়েটস আছে, তাদের মধ্যে এই মেশিনটা আমরা দিয়ে থাকি। পিওএস মেশিন বা ছোটা এটিএম এর গল্প কিন্তু আমরা শুনলাম, কিন্তু সেক্ষেত্রে এই মেশিন ডেমনস্ট্রেট বা এই মেশিন কীভাবে কাজ করে সেই পদ্ধতিটা কিন্তু আমরা শুনে নেব। আমরা এটা স্টেট ব্যাংকের একটা প্রজেক্টের উপরে কাজ করছি, যাটাকে বলা হচ্ছে ছোটা এটিএম। ছোটা এটিএমের এই মেশিনটাকে বলা হচ্ছে জিপিআরএস, যার মাধ্যমে আপনি দোকান থেকে, মানে কোনো এটিএম কাউন্টার থেকে যেভাবে টাকা উইথড্র করেন, এটার মাধ্যমেও আপনি একই কাজ করতে পারবেন। আপনি যদি এটাকে টাকা উইথড্র করতে চান, তাহলে আপনার এটিএম কার্ডটা দিতে হবে। আপনার এই পুরো এটিএমের কার্ডের নাম্বারটা, এই নাম্বারটা এখানে মেশিনে চলে এসছে। মানে যেভাবে আমরা কোথাও জামা কাপড় কিনতে গেলে কার্ড সোয়াইপ করি, সেক্ষেত্রে এখানেও কি ঠিক সেইভাবেই? এখানেও সেইভাবেই করতে হবে। এই মুহূর্তে তাহলে আমি এখন কি বুঝবো যে আমি কার্ডটা সোয়াইপ করলাম, কার্ডটা সোয়াইপ করার পর আমি আমার
অ্যামাউন্টটা এন্টার করলাম, পিন নাম্বার দিলাম, তো সেটা আমি বাকি জায়গাতেও করি, তাহলে এটার এখন তফাৎটা কি? আমি যদি এই মুহূর্তে এখন যদি টাকাটা না পাই? আমি যেহেতু এখানে আছি, এটা টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম, এবার এই টাকাটা আমার কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, ওখান থেকে টাকাটা আমার কাছে চলে আসবে আমার অ্যাকাউন্টে। এবার এই স্লিপটাকে নিয়ে আমরা কি করব? এখান থেকে স্লিপটা বেরোনোর পর আপনার টাকাটা আপনি ফেরত নিন, কার্ড, স্লিপ এবং এটিএম কার্ডটা আপনাকে ফেরত দিলাম এবং আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। ওই ছোট এটিএম এর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো ছোট মেশিন রয়েছে একটা, তো এটা কি ছোট ছোট এটিএম? এই মেশিনটার কি স্পেশালিটি? এটা হচ্ছে ম্যাডাম অ্যাকচুয়ালি এটা খুবই হ্যান্ডি, আর এটা সব থেকে বড় কথা হচ্ছে এর ইলেকট্রিসিটিটা অনেক বেশি থাকে, মানে এর চার্জটা। তো আমি আপনাকে ডেমো দেখাই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এই মেনুতে গেলেন, এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, করার পরে এই যে আপনার ক্যাশ অনলি, আপনি এখানে যাই নাম দেন, নামের সঙ্গে কোনো যা আছে, যতক্ষণ আপনি কার্ডটাকে এখানে ইস্যু করছেন তখন আপনার নামটা দেখাবে। এতে দেখাচ্ছে আপনার কনফার্ম, টাকাটা তুলছেন আপনি, কনফার্ম। মানে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে এটা যে আপনি মোবাইল থেকে করছেন, মানে এটার অ্যাক্সেসটা কি পুরোপুরি মোবাইলেরই সঙ্গে? তো সেখানে আমার কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট বা এরকম কিছু করতে হবে? অনলি ফর আপনার কার্ডটা হলে যথেষ্ট। এখানে আমার আইডি, নিজস্ব আইডি পাসওয়ার্ড থাকে, যেটা ওই মেশিনেও আছে, এতেও আছে। তো আপনি যে আইডি পাসওয়ার্ডটা দিচ্ছেন বা যেখানে লগ ইন করছেন, তো সেক্ষেত্রে এটা কোথা থেকে আমরা পাবো, বা কোনো ওয়েবসাইট বা লিঙ্ক বা কোথা থেকে? লিঙ্ক আমরা আপনাকে দিয়ে দেবো, আর এটার জন্য কাস্টমারের কিছু দরকার নেই। এটা আপনার আইপি নিল অটোমেটিক, নেওয়ার পরে ওকে করো, প্লিজ কন্ট্যাক্ট ইউর ইজিট্যাপ মেশিনটাকে নিচ্ছে, ব্লুটুথ অন হচ্ছে, কানেক্ট হচ্ছে। ব্লুটুথের যেমন একটা এরিয়া মেনটেন থাকে, এটারও কি ঠিক তাই থাকে? এরিয়া কোনো মেনটেন হয় না, এটা অটোমেটিক, এটা কানেক্ট হয়ে গেছে। বলছে সুইপ ইউর কার্ড, ম্যাডাম আপনার কার্ডটা দিন, এই আপনার কার্ড, জাস্ট মেশিনটাকে নেবেন, নিয়ে আপনার টাকা উঠে গেছে। দেখুন আমি ওখানে কী নাম দিয়েছিলাম, এখানে কার্ডের যার নাম সেটা এসছে। নেক্সট করার পর আপনাকে এটা সাইন করুন, এনিথিং সাইন ডান। মানে এটার কোনো স্লিপ বেরোবে না, এটা হচ্ছে এসএমএস এর থ্রু দিয়ে প্রুফ থাকবে, প্লাস একটা ডিটেলস যেমন থাকে। এই আপনার সাইন, এটা আপনি করেছিলেন, আর এটা হচ্ছে ব্যাংক থেকে এটা এসছে, যেমন স্লিপ বেরোয় সবার, সেটা আমার কাছে ওই একটা ফরম্যাটে থেকে যাবে ফোনের মধ্যে। যদি কোনো কারণে আপনি পরে এসে ক্লেম করেন যে আমি তুলেছিলাম 100 টাকা, 200 টাকা কেন মাইনাস হয়েছে, তার প্রমাণ হচ্ছে আপনার কাছে 6 মাস থাকবে।